ওয়েলকাম সবাইকে। দেখতেই পাচ্ছ আমার খিদে পেয়েছিল, তাই জন্য আমি ফুচকা টাইপের যে চিপসটা নিয়েছিলাম, তারপর কিটক্যাট নেওয়া হয়েছিল, আর বাদামের একটা ওই যে মিষ্টি টাইপের একটা স্যান্ডউইচ, যেটা ক্রিম রোলের মতোই, যাই হোক প্যাটিস সরি। ওই প্যাটিসটা আমরা মাঠে গিয়ে খেলাম। মন্দিরটার অপোজিটে একটা মাঠ আছে, সেই মন্দিরের অপোজিটে গিয়ে আমরা সেই মাঠের মধ্যে খাবার খেলাম, কারণ আমার খিদে পেয়েছিল। তো এটা খুব টেস্টি ছিল, মা ভিডিও করে দিচ্ছিল। তারপরে দেখো আমি পরপর খাচ্ছি, দেখতে থাকো। তো ওটা খাওয়ার পরে আমি এই ফুচকা টাইপের চিপসটা নিলাম। এটাকে অ্যাকচুয়ালি ফুচকা হিসাবেই ধরা হয়। কেউ যদি চায় আলু দিয়েও খাওয়া যায়, আলু মেখে সুন্দর খেতে। এটা কিন্তু খুব সুন্দর, শুধুও ভালো লাগবে বা আলু মেখে ঘরে এনে খেতে পারবে। তো আমি এইটাকেই বলছিলাম, দেখো ভেঙে ভেঙে খাওয়া যায়, খুব টেস্ট ছিল। একটা পানিপুরি ফ্লেভার ছিল, যেটা পুদিনার ফ্লেভার ছিল। তারপরে আমি কিটক্যাট খেয়ে নিচ্ছি, কারণ পরপর খেয়েছি, এতটাই খিদে পেয়েছিল, কারণ ভাত খাইনি, ওই কারণে ওইগুলোই কিনে খেয়েছিলাম। তো বাড়ি গিয়ে পরে ভাত খেয়েছিলাম। তো কিটক্যাট খেতে আমার ভালো লাগে, চকলেটের যে কোনো জিনিসই ভালো লাগে, তাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো মাঠটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো মাঠটা বেরোনোর সময় আমরা মাঠ থেকে তো ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর দেখো ওই অপোজিটে যে মন্দিরটা কত সুন্দর লাগছে মাঠের অপোজিট থেকে। আর পুকুরটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করেছে, এখানে অস্থি ভাসানো হয় শ্মশান থেকে গিয়ে, সেই জায়গাটাই। আর এটা একটা গড়িয়া শ্মশানেরই পাশাপাশি এই জায়গাগুলো রয়েছে। আমরা মন্দিরের ভেতরেই কিন্তু গেলাম, মন্দির এরিয়াতে। এখানে সুন্দর করে গোলাপ ফুল ফুটেছে, এই যে মন্দির এরিয়াতে আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে শিব আছে। আর দেখো সন্ধে অবধি আমরা ছিলাম বলে এই যে লাইটিংটা, অর্থাৎ লাইটগুলো জেলে দিয়েছে, খুব সুন্দর লাগে লাইট জ্বালানোর পর মন্দিরটাকে। তো সেই জন্য আমি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। তো তোমরা তো বড় ভ্লগে দেখতেই পাচ্ছো। আর এখানে কটা রিলসও বানিয়েছিলাম, তো সেই জন্য দেখালাম। দেখো বেশ সুন্দর লাগছিল, আর এটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো। যে ব্রাহ্মণ এসে গেছিলো, তো ব্রাহ্মণ এখানে পুজো শুরু করে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল। কালী, শিব ছিল, গণেশ ছিল, মা মনসা ছিল, হনুমানজি ছিল, সব ঠাকুর ছিল। আর মায়ের যে মানে শাড়িটা এত সুন্দর করে পরিয়েছে না, খুব সুন্দর ঘের দেওয়া। তারপরে আমরা এগিয়ে গেলাম, আর একটু এগিয়ে গিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম মন্দির থেকে। তো মন্দিরে দু একজন লোকও এসেছিলো। তো এখানে খুব সন্ধ্যের টাইমে বা রোববারের টাইমে খুবই ভিড় হয়। তো আমরা গেছিলাম এমনি টাইমে। তো কেমন লাগলো, যে সারদা রামকৃষ্ণ দেবের ছবি রয়েছে, তো কেমন লাগলো মিনি ভ্লগটি কমেন্ট করে জানিও।